গঙ্গা ভার্সেস মঙ্গা। ম্যাজিক শ্যাম্পু। একদিন গঙ্গার বাড়ি গঙ্গার বোনের মেয়ে মিনা আসে। মিনা এসেই গঙ্গার গলা ঝরিয়ে ধরে বলে, অনেক ধন্যবাদ মাসিমণি, তোমার দেওয়া ম্যাজিক্যাল শ্যাম্পুর জন্যই আমি মাথার চুল ফিরে পেলাম। অনেক অনেক ধন্যবাদ, আমি টাক মাথা নিয়ে বাইরেই বেরোতে পারছিলাম না। এইভাবে ও খুশি হয়ে গঙ্গাকে বলে। তাই শুনে গঙ্গা বলে, কেন রে, আমি কি বাইরের লোক? আমাকে ধন্যবাদ বলছিস? তুই আমার মেয়ের মতন, তোর জন্য আমি এতটুকু করতে পারবো না? এই সব কথা দরজার পিছনে দাঁড়িয়ে চুপ করে মঙ্গা শুনছিল আর মনে মনে ভাবে, কি এটা মিনা? এক সপ্তাহ আগে তো একদম টাকলে ছিল, এখন এত চুল কি করে হয়ে গেল? মনে হচ্ছে শাশুড়ি মার দেওয়া ম্যাজিক্যাল শ্যাম্পু খুব কাজে এসেছে। শ্যাম্পুর কথা গ্রামের লোক জানতে পারলে আরো ভিড় করে শ্যাম্পু কিনতে চলে আসবে। এইভাবে ও মনে ভাবতে থাকে। কিছুক্ষণ পর মঙ্গার মাথাতে একটা আইডিয়া আসে। মঙ্গা চিন্তা করতে থাকে, আমাদের গ্রামের অর্ধেক লোকের তো মাথায় টাক, আমি যদি এই ম্যাজিক্যাল শ্যাম্পু বিক্রি করি তাহলে অনেক রোজগার করতে পারবো। আগে গিয়ে সুজাতাকে একটু স্যাম্পল দিয়ে আসি, ওই সারা গ্রামের শ্যাম্পুর সম্বন্ধে প্রচার করে দেবে। বাহ বাহ মঙ্গা, তোর কি বুদ্ধি! এই ভেবে মঙ্গা চুপচাপ গঙ্গার বাক্স থেকে ওই ম্যাজিক্যাল শ্যাম্পু চুরি করে তার থেকে একটু বার করে সুজাতার কাছে যায়। সুজাতা ঘরে বসে কিছু ভাবছিল। সেই সময় মঙ্গা সুজাতার কাছে গিয়ে বলে, কি রে সুজাতা, কি হয়েছে, এত কি চিন্তা করছিস? এই শুনে সুজাতা কাঁদতে কাঁদতে বলে, মঙ্গা দেখ না, আমার কত চুল পড়ে যাচ্ছে, সব চুল পড়ে গেল। যখনই দেখি তখনই চিনি খাচ্ছিস, চিনি আর চিনি, এত চিনি খেলে চুল তো পড়বেই না। তখন সুজাতা অবাক হয়ে যায় আর বলে, আচ্ছা তাহলে একটা উইগ কিনে নি আমি। এই শুনে মঙ্গা অবাক হয়ে গিয়ে বলে, তুই উইগ লাগানোর জন্য রেডি, কিন্তু চিনি খাওয়া বন্ধ করতে পারবি না, তাই তো? আমার কাছে একটা ম্যাজিক্যাল শ্যাম্পু আছে, তুই যদি সেটা ব্যবহার করিস তাহলে যতই চিনি খাস না কেন চুল পড়বে না, আর উইগ লাগানোর দরকারও নেই। এই কথা শুনেই সুজাতা খুব খুশি হয়ে যায় আর উৎফুল্ল হয়ে বলে, কি কি বললি মঙ্গা, সত্যি বলছিস? তখন মঙ্গা নিজের ব্যাগ থেকে ওই ম্যাজিক্যাল শ্যাম্পু একটু বার করে সুজাতাকে একটা শিশিতে ঢেলে দেয়। পরের দিন সুজাতার চুল পড়া একটু কম হয়। তখনও মঙ্গার কাছে এসে আবার বলে, হ্যাঁ রে মঙ্গা, দেখ আমার চুল কিরকম চকচক করছে, এইসব তোর ম্যাজিক্যাল শ্যাম্পুর জন্যই করছে, আমাকে আরেকটু দে না, চাইলে আমি তোকে 1 কেজি চিনি দেব। চিনি তুই ভালোবাসিস, আমি কিন্তু টাকা ভালোবাসি, টাকা নিয়ে আয় আর শ্যাম্পু নিয়ে যা, আর তার সাথে সারা গ্রামবাসীকে বলতেও ভুলিস না, যত লোক আমার কাছে কিনতে আসবে তত কেজি চিনি দেব তোকে। সুজাতাও হ্যাঁ বলে চলে যায়। সুজাতা সারা গ্রামের লোককে এই ম্যাজিক্যাল শ্যাম্পুর সম্বন্ধে বলে। গ্রামের লোকেরাও ওই শ্যাম্পুর জন্য ভিড় করতে থাকে আর কিনতে থাকে। সুজাতা ওই ম্যাজিক্যাল শ্যাম্পু ছোট ছোট শিশিতে ভরে লোকেদের বিক্রি করতে থাকে। তার ফলে মঙ্গার অনেক টাকা রোজগার হয়। একদিন ওই বোতলে থাকা সব শ্যাম্পু শেষ হয়ে যায়। তাই দেখে মঙ্গা নিজের মনে মনে বলে, এ মা, এ কি, বাইরে এত লোক দাঁড়িয়ে আছে, এই শ্যাম্পু তো শেষ হয়ে গেছে, এখন আমি কি করি? এইভাবে ও চিন্তা করতে থাকে। তখনই ওর মাথায় একটা বুদ্ধি আসে। নিজের মনে এইভাবে ভাবে, এর মধ্যে কিছুটা সাবান জল ভরে লোকেদের বিক্রি করে দিই, লোকেরা জানতেই পারবে না। বাহ মঙ্গা বাহ, তোর কি বুদ্ধি! এইভাবে চিন্তা করে ওই শ্যাম্পুতে কিছুটা সাবান জল মিশিয়ে দেয়
আর ওই সাবান জল লোকেদের বিক্রি করে দেয়। ওই শ্যাম্পুতে সাবান জল মেশানোর জন্য ম্যাজিক্যাল শ্যাম্পু ব্যবহার করা লোকেদের চুল যা এতদিন বাড়ছিল এখন পড়তে থাকে। সেই জন্য টাক পড়ে যাওয়া সব লোক মঙ্গার বাড়ি পৌঁছে যায়। মঙ্গা ওদের সবাইকে দেখে ভয় পেয়ে যায়। সবাইকে বলে, কি ব্যাপার, আপনারা সবাইকে তিরুপতি থেকে ফিরছেন? সবার মাথায় এরকম টাক কেন? এইভাবে জিজ্ঞাসা করে। তখন তাদের মধ্যে একটা লোক বলে, আমি তিরুপতি যাইনি, এই সব তোর এই শ্যাম্পুর জন্য হয়েছে। আমার একটু আধটু চুলও পড়ে গেল। টাকা তো অনেক নিয়েছেন, কিন্তু আপনি নকল শ্যাম্পু বিক্রি করলেন। আমি আপনাকে ছাড়বো না, দেখে নেব। এইভাবে লোক মঙ্গাকে মারতে আসে। তখন ওখানে গঙ্গা পৌঁছায়। মঙ্গা কেঁদে কেঁদে সব কথা শাশুড়িকে বলে। প্লিজ শাশুড়ি মা, যে করেই হোক এদের হাত থেকে বাঁচান। এইভাবে মঙ্গা বলে। তখন গঙ্গা বলে, আগে তুই বল, তুই আমার বাক্স থেকে শ্যাম্পু বার করেছিস কেন? ঠিক আছে, মানলাম তুই ওই শ্যাম্পু বিক্রি করেছিস, কিন্তু লোভে পড়ে তুই ওই শ্যাম্পুতে সাবান জল মিলিয়েছিস। সেটাই তোর ভুল। ওই ম্যাজিক্যাল শ্যাম্পুতে সাবান জল মিলালে রিয়াকশন হয়, যার ফলে বাকি চুলও পড়ে যায়। তুই আর তোর লোভ, ছি! এইভাবে গঙ্গা মঙ্গাকে বকে। গ্রামের সব লোকের চুল ফেরত আনে, সঙ্গে টাকাও ফিরিয়ে দিয়ে ওখান থেকে যেতে বলে। আর মঙ্গার মাথায় দুবার চাটি মেরে, আবার যদি তুই আমার বাক্স থেকে কিছু বার করিস বা তোর লোভের জন্য কোনো গন্ডগোল করিস, তাহলে ওই নকল শ্যাম্পু তোর মাথায় ঢেলে দেব, বুঝেছিস? এইভাবে গঙ্গা বকে। মঙ্গা ভাবে, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। তখন সুজাতা ওখানে পৌঁছে গঙ্গাকে কাঁদতে দেখে বলে, এই মঙ্গা, তুই বলেছিলি না আমি যত লোককে বলবো তত কেজি চিনি দিবি? এইভাবে ও খুব সরল ভাবে বলে। এই কথা শুনে আগের থেকে কাঁদতে থাকা মঙ্গার আরো রাগ হয়ে যায়। ও চেঁচিয়ে বলে, কেন রে, আমি এখানে কাঁদছি আর তোর চিনি চাই? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই বলে সুজাতাকে মারতে থাকে আর সুজাতা ভয়ে পালাতে থাকে।